ফুলকপির পকোড়া বানাতে আমি চলে এলাম। ফুলকপির পকোড়া বানানোর জন্য প্রথমেই যে ফুলকপিটাকে ভালো করে ধুয়ে নিলাম ওপর দিয়ে। ওপর ধোয়ার পর এবার এটাকে আমি এরকম সাইজে কেটে নিচ্ছি, খুব বড় না খুব ছোটও না, এরকম সাইজের আমি এরকম কেটে নিচ্ছি। কারণ আমি এই যে ফুলকপির পকোড়াটা বানাবো একটু অন্য প্রসেসে বানাবো, তার জন্য এই সাইজটা আমার একটু ছোট হতে হয়। কাটা হয়ে গেছে, এই যে এরকম সাইজের আমি কেটে নিয়েছি। এরপর আমি কি করব, এই যে একটা বাটির মধ্যে ঠান্ডা জল নিয়ে নিয়েছি, এমন পরিমাণ জল নিয়েছি যাতে ফুলকপিগুলো ওর মধ্যে পুরো ডোবে। এবার এই জলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি নুন, বেশ কিছুটা নুন দিয়ে দিলাম। দেওয়ার পর ফুলকপিগুলোকে, এবার কাটা ফুলকপিগুলোকে আমি এই নুন জলে 10 থেকে 15 মিনিট আমি চুবিয়ে রাখবো। এটার কারণ হচ্ছে ফুলকপির মধ্যে তো অনেক পোকামাকড় থাকে, ময়লা থাকে, সেটা এই যে নুন জলে চুবিয়ে থাকলে এটা তার থেকে বেরিয়ে যায়, পরিষ্কার হয়ে যায়। আর অনেক তো এই ফুলকপি তৈরি করতে কীটনাশক ব্যবহার করে, সেটাও এটা ডিস্ট্রয় হয়ে যায়। তাই জন্য এই কাটা ফুলকপিগুলোকে আমি 10 থেকে 15 মিনিট আমি নুন জলে গেছে জলে চুবিয়ে রেখেছিলাম নুন জলে। এবার এটাকে একটু প্লেন জলে ভালো করে একটু ধুয়ে নিয়ে আরেকবার তারপর আমি ফিরে আসছি। এবার এইগুলো একটা আলাদা বাটির মধ্যে, ছড়ানো বাটিতে রাখছি কেন, এটা যে মাখাবো তাহলে এটা মাখাতে সুবিধা হবে। আর দেখুন কি সুন্দর পরিষ্কার হয়েছে, নুন জলে ভিজিয়ে রাখাতে কি সুন্দর একদম পরিষ্কার হয়ে গেছে, একদম পরিষ্কার, একদম ধপধপ করছে। এরপর আমি এর মধ্যে এক এক করে উপকরণগুলো দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি এর মধ্যে আদা কুচি, আদা কুচি দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি রসুন কুচি, দিয়ে দিচ্ছি এর মধ্যে একটু লঙ্কার গুঁড়ো, এটা যেমন কালারও আসবে এমনি একটু ঝালের জন্য দিচ্ছি। কাঁচা লঙ্কা তো দিচ্ছি না, তার বদলে এই যে গুঁড়ো লঙ্কাটা দিচ্ছি, তাতে এটা মিশিয়ে দিয়ে সুন্দর টেস্ট হবে। দিচ্ছি এর সাথে একটু হলুদ গুঁড়ো, এবার দেব 1 চামচ জিরে গুঁড়ো, দিয়ে দেব আর 1 চামচ ধনে গুঁড়ো, দেব এর মধ্যে স্বাদ মতো গোলমরিচের গুঁড়ো, এরপর এর মধ্যে দেব আন্দাজ মতো নুন, আর দেব এর মধ্যে টমেটো সস। এবার এই সমস্ত উপকরণ দিয়ে আমি ভালো করে মাখিয়ে 15 থেকে 20 মিনিট আমি রেখে দেবো। পকোড়া বা যে কোনো কিছু ভাজাভুজি করি, আমরা কি করি, সেই জিনিসগুলোকে একটু সিদ্ধ করে নিই, ভাপিয়ে নিই গরম জলে হালকা, তাতে করে তারপরে আমরা মশলা টশলা মাখিয়ে হোক, ময়দা বেসন তারপরে যা যা উপকরণ দেওয়ার দিয়ে তারপর আমরা তেলে সেটা ভেজে খাই। এটা কিন্তু আমরা নুন জলে চুবিয়ে রেখেছিলাম, আমি কিন্তু সিদ্ধ করিনি, এটা একটু অন্য টাইপের করব, অন্যভাবে। এইগুলো মাখানো হয়ে গেছে আমার, মশলাগুলো দিয়ে সমস্ত উপকরণ দিয়ে আমার মাখানো হয়ে গেছে। এবার আমি 10 থেকে 15 মিনিট বা 20 মিনিট আমি এটা রেখে দিচ্ছি, তারপর আমি ফিরে আসছি। 15 থেকে 20 মিনিট আমি রেখে দিয়েছিলাম, এরপর আমি ফিরে আসছি। এই যে এরকম হয়ে গেছে, এই যে এরকম মাখা মাখা পুরো একদম ভালো, ভেতরে মশলাটা ভালো করে ঢুকেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো বেসন একটু, অনেকে ময়দাও দিতে পারেন,
আমি বেসন দিচ্ছি, আন্দাজ মতো দেবেন। আর দেবো এর মধ্যে একটু কর্নফ্লাওয়ার। ঘরে যদি কর্নফ্লাওয়ার না থাকে চালের গুঁড়ো দিয়েও করতে পারেন। এরপর আমি পুরোটা ভালো মতো মেখে নেব। ভালো মতো মেখে নিয়েছি। যদি দেওয়ার পর দেখেন যে একটু শুকনো হয়ে গেছে, অল্প একটু জল দিয়ে নেবেন। আমি একটু অল্প জল দিয়ে নিয়েছি, তাহলে এটা ভালো মতো, এই যে ঘন ব্যাটারটা তৈরি হয়, এটা ভালো মতো এর গায়ে ভালো মতো মিশিয়ে ভালো মতো এরপর মাখিয়ে নেবেন। দিয়ে আবার বেশ কিছুক্ষণ রেখে দিয়ে তারপর আমি ফিরে আসছি। হবে ডুবো তেলে আমি এটা ভাজবো। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি এক এক করে ফুলকপিগুলো দিয়ে দেবো। এক এক করে আমি দিয়ে দেবো। তেলে যখন আমি ভাজবো এগুলো, তখন অবশ্যই ফ্লেমটা একদম লোতে করবেন। লোতে করলে কি হয়, একদম ভেতর থেকে বাইরে অবধি খুব সুন্দরভাবে ভাজাটা হয়। আর তাতে কি হবে, আর সিদ্ধ করার, এই যে ফুলকপি যে প্রথমে আমরা সিদ্ধ করে নিই, ওটা সিদ্ধ করার দরকার হবে না। বেশ সুন্দর মচমচে হবে। মাঝে মাঝে একটু উল্টে দিতে হবে। লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি।